বিরতির পর স্বাগত। পৌষ পার্বণ মানেই পিঠাপুলির এলাহি আয়োজন, বিভিন্ন জায়গায় পিঠা মেলার আয়োজন এবং দেখা গেছে অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠাপুলি উৎসব। শান্তির বাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানা সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে। এর মধ্যে স্বসহায়ক দলের মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে এবং বাঙালির যে ঐতিহ্যবাহী পিঠেপুলি উৎসব তাকে ধরে রাখতে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ক্লাবের উদ্যোগে শান্তির বাজার মহকুমা বিভিন্ন প্রান্তে স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়। সেই বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন। আমরা দেশবন্ধু ক্লাব এই চতুর্থ বছর আমাদের পিঠেপুলি উৎসব পালন করতে যাচ্ছি। আমরা 2021 সাল থেকে এই পিঠেপুলি উৎসব শুরু করেছিলাম। পিঠেপুলি উৎসব মানে একটা প্রাচীন ঐতিহ্য। এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা দেশবন্ধু ক্লাব সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিঠেপুলি উৎসব করব। দেখতে দেখতে 4 বছর পার হচ্ছে। তো আমরা পিঠেপুলি উৎসব যখন শুরু করি, আমরা এই এলাকার এসএইচজি গ্রুপ যে আমাদের মায়েরা আছে তাদেরকে নিয়ে ভেবেছিলাম। তারা এসএইচজি গ্রুপ করে, তারা বিভিন্ন তাদের রোজগারের জন্য বিভিন্ন রকম পয়সা তারা তৈরি করে। তো আমরা চেয়েছি যে পিঠেপুলিটাও তাদেরকে দিয়ে আমরা উৎসব করব এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিঠেপুলি উৎসব করার জন্য, পিঠে তৈরি করার জন্য যা যা সামগ্রী লাগে আমরা এসএইচজি গ্রুপের মায়েদের দেব এবং এটা বিক্রি করে যে পয়সাটা তারা পাবে সেটা তারা নিয়ে যাবে এসএইচজি গ্রুপকে শক্তিশালী করার জন্য। তার জন্য মেলা করার জন্য যে স্টলগুলি আছে আমরা কোনো এর থেকে পয়সা নেই না, কারেন্ট বা কোনো স্টল ভাড়া বা এই মঞ্চ সবগুলি আমরা দেশবন্ধু ক্লাব করে দিই। তারা শুধু পিঠেগুলি বিক্রি করে, এই বিক্রি করে পয়সাটা নিয়ে যায়। গত বছরও তারা এই পিঠেপুলি উৎসবে অ্যাটেন্ড করেছিল এবং 2,40,000 টাকা তারা গত বছর বিক্রি করেছে। আমাদের বিশ্বাস এবছরও তারা অনেক বেশি বিক্রি করবে এবং আগামী দিনেও আমরা এই এসএইচজি গ্রুপের স্বসহায়ক দল যারা আছে তাদেরকে আরো বেশি বেশি দলকে আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করাবো এবং এই পিঠেপুলি উৎসব মানে প্রাচীন ঐতিহ্য আমরা ধরে রাখবো। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা গোটা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন এবং সর্বশেষে পিঠেপুলি উৎসবে আগত লোকজনদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই পিঠাপুলি উৎসবে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবং মন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য যে দেশবন্ধু ক্লাবের এই ধরনের উদ্যোগ একেবারে যুক্তিযুক্ত বা দেশবন্ধুর এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। মন্ত্রী আরো জানাচ্ছেন যে রাজ্য সরকারের মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে দেশবন্ধু ক্লাব। সকলে মিলে 3 দিন ব্যাপী এই মেলায় আনন্দ উপভোগ করবেন বলে জানাচ্ছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।